বাংলাদেশ ব্যাংকের লকারে অর্থ সম্পদ রাখা উত্তোলন বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী গোলাম কাদির রবু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রবু, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মুহূর্তে আপনি আছেন সেখানে, আসলে জানতে চাচ্ছি কারণ কি এবং কর্তৃপক্ষের সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা জানিয়েছেন আসলে কেন এবং সাময়িকভাবে বন্ধ নাকি চিরস্থায়ীভাবে, সে ব্যাপারগুলো বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আকাশ, আপনি ঠিকই বলেছেন যে সম্প্রতি দুদকের পক্ষ থেকে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে দেয়া হয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আসলে বাংলাদেশ ব্যাংক একটি সিদ্ধান্ত নিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যে সংরক্ষিত লকার রয়েছে, বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত কর্মকর্তা সাবেক হয়ে গিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত কর্মকর্তা চাকরি করেছেন এখন অবসরে গিয়েছেন, তারাই শুধুমাত্র এই বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত লকারটি ইউজ করতে পারবেন 20 বছরের জন্য। তো এবং এই লকারে গুরুত্বপূর্ণ কাগজ, সম্পদ, স্বর্ণালংকার, টাকা পয়সা এসব রাখার সুযোগ রয়েছে। এবং এই নীতিমালার আওতায় কিংবা এই সুযোগের আওতায় বাংলাদেশ ব্যাংকের শুধুমাত্র সাবেক কর্মকর্তারা এই লকারটি ব্যবহার করতে পারেন। তো সম্প্রতি আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর লকার ভাঙ্গা হয়েছে এবং সেই লকারে বেশ কিছু স্বর্ণালংকার এবং অর্থ পাওয়া গিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই দুদক অন্যান্য লকারগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়েছে যে সেই সব লকারগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এখন যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হচ্ছে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখন থেকে এই সমস্ত লকারে নতুন করে কেউ সম্পদ বা গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থ কিংবা স্বর্ণালংকার এগুলো রাখতে পারবে না। এবং এই লকারগুলোতে আগে যারা এই সমস্ত গুরুত্বপূর্ণ বা মূল্যবান জিনিসপত্র রেখেছেন তারাও সেগুলো আর বের করতে পারবেন না, এরকম একটি সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আমাদের কোনো ব্রিফিং সেভাবে করেনি। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের যারা জনসংযোগের দায়িত্বে যারা রয়েছেন বা মুখপাত্র যারা রয়েছেন তারা শুধু আমাদেরকে টেলিফোনে এই বিষয়টি নিশ্চিত করেছেন।